না মেধা। ছাত্র সমাজ কি কখনো বাধার মুখে নত স্বীকার করেছে? কেন ছাত্রদের সাথে টাল বাহানা করা হচ্ছে? কেন বিচার বিভাগকে দিয়ে কোটার যে দীর্ঘসূত্রিতা তৈরি করা হচ্ছে? মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। এ আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তার জবাব তারাই ওইখান থেকে আমাদেরকে ঢিল মারছে, লাঠি দিয়ে, ইট দিয়ে, আমরা তখন কিচ্ছু বলি না, উস্কানি দিছে, বারবার বলতেছে সামনে আসে। আমরা তো এইখানে দাঁড়ানো ছিলাম ভাই, আমার হলের সামনে দাঁড়ানো ছিলাম। আমাদের কেউ একজন বলতে পারবে না যে আমরা একটা ডিল পর্যন্ত ছুঁড়েছি। আমরা বের হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, আমরা তো ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম। তারা পিছন থেকে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, ককটেল ছুঁড়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে। এগুলোর কারণ কি? সরকারের মন্ত্রীদের উস্কানির কারণেই সারা দেশে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী তাণ্ডবতা চালিয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জনগণকে রাস্তা থেকে 90% 10% ধাক্কা দরকার, তাহলে সরকার শেষ। আমরা এই রাজপথ ছেড়ে যাব না, আমাদের আন্দোলন চলছেই চলবে। আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত।